এই জন্য মুহাম্মদ নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে বললেন, গবেষণা করো, গবেষণা করো, গবেষণা করে মুফাসসিরিনে কিরাম পাঁচটা গুণ খুঁজে পেলেন। পাঁচটা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে, তাকে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবেন। তিনি কে? তাহলে এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আজকে কথা বলতেছি কোন সূরা থেকে? নাহল থেকে। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আল্লাহ বলছেন, যুগে যুগে আমি অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। নবী এবং রাসূল পাঠান তিনি কে? আমাদের এই মাহফিলের যতগুলো শ্রোতা আছে, স্টেজের উপরে যতগুলো গণ্যমান্য ব্যক্তি আছে, সবাই মিলে যদি একজন আমরা নবী বানাতে চাই, পারবো? নবী বানাতে পারবেন? আচ্ছা, আপনারা পারলেন না, পুরা ফেনীবাসী সবাই মিলে একজন নবী বানাবো, পারা যাবে? পুরা বাংলাদেশের সব মানুষ মিলে একজন নবী বানাবো, পুরা পৃথিবীর সকল মানুষ মিলে একজন নবী বানাবো। তাহলে নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। আর এই সিলেকশন করেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম নাম তো দেখি আল্লাহ। আর একটু জোরে বলেন দেখি আল্লাহ। আরো জোরে বলেন দেখি আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি যুগে 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 অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী এবং রাসূল দুনিয়াতে আমি পাঠিয়েছি, কাউকে আমি বাবা ছাড়াই পাঠিয়েছি। সুবহানাল্লাহ নেই? কাউকে আমি বাবা এবং মা ছাড়াও পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, বাবা ছাড়া যিনি দুনিয়াতে এসেছেন নবী হিসাবে, নাম কি? এই তো, মাশাআল্লাহ। মা এবং বাবা ছাড়া যিনি দুনিয়াতে এসেছেন নবী হিসাবে, তার নাম কি? অনেক নবী এবং অনেক রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তবে সবচাইতে শ্রেষ্ঠ নবী হিসাবে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। অন্য কোন নবী যদি আমার এই নবীর সময় আসতেন, সকল নবীরা আমার এই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যেতেন। সুবহানাল্লাহ নেই? আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, এবং শ্রেষ্ঠ নবী পরিচয় দিতেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবী শ্রেষ্ঠ নবী যদি নিজের গোলাম বলে পরিচয় দেয়, আমরা সবাই কি? কথা কয় না, আমরা সবাই কি? আমরা কি গোলাম, নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম, নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম? তা বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয় গো আল্লাহ। আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবীর নাম কি? সবাই বলেন, শ্রেষ্ঠ নবীর নাম কি? তিনি সব দিকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। শুধু যে তিনি নবীর দিকে শ্রেষ্ঠ এমনটা নয়, তিনি নানার দিকেও শ্রেষ্ঠ নানা। তিনি স্বামীর দিকে শ্রেষ্ঠ স্বামী, তিনি রাষ্ট্র পরিচালনার দিকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যেখানে হাত দিয়েছেন ছিল মাটি, সেটারে সোনা বানিয়ে দিয়েছেন। তিনি কে? সব জায়গায় তিনি শ্রেষ্ঠ ছিলেন। স্বামী হিসাবে তিনি শ্রেষ্ঠ স্বামী, নানা হিসাবে ছিলেন তিনি শ্রেষ্ঠ নানা। আবার সাহাবীদের সামনে শ্রেষ্ঠ সাহাবীদের সামনে ছিলেন শ্রেষ্ঠ নবী। আবার এতিমদের সামনে যখন যেতেন তখন তিনি ছিলেন শ্রেষ্ঠ অভিভাবক। সুবহানাল্লাহ নাই? সব জায়গায় তিনি শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, পৃথিবীতে আমি নবী পাঠিয়েছি। নবী এবং রাসূল পৃথিবীর মানুষ কখনো বানাতে পারে না। ইলেকশন করে কখনো নবী বানানো যায় না, সিলেকশন করে নবী পাঠান তিনি কে? ক্লিয়ার? ইলেকশন করে নবী বানানো যায় না, সিলেকশন করে নবী পাঠান তিনি কে? সারা পৃথিবীর সকল মুসলমান মিলে যদি আমরা বলি আমরা নবী বানাবো, নবী বানানো যাবে? কথা বলেন, নবী বানানো যাবে?
তাহলে ক্লিয়ার, নবী পাঠান তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ বলছেন আমি নবী পাঠিয়েছি, এ যাবৎ হাজার হাজার লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠালাম, আর সব নবীদের আমি সর্বপ্রথম দাওয়াতের নিশান দিয়েছি দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ বলছেন আমি দুইটা, ডান হাতে একটা নিশান ধরিয়ে দিয়েছি, বাম হাতে আরেকটা নিশান ধরিয়ে দিয়েছি। হাত কয়টা? না না, অন্যান্য নবীর মনে 10টা ছিল না? কথা কন না কেন? হাত কয়টা? কথা বলেন। সব নবীদের হাত ছিল কয়টা? দুইটা। নবীর হাত, দুইটা হাতে দাওয়াত দিলেন কয়টা? দাওয়াতের নিশান হাতের ভিতরে ধরায় দিলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? এটা ডান হাতের নিশান। আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। এবার বলছেন ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাহলে দাওয়াত কয়টা দিলেন? এক। আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? তৃতীয় নম্বর বললেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক বিন্দু পরিমাণ রাখা যাবে। কথা বলেন, রাখা যাবে। এখন ইবাদত করতে হবে আল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই তাগুতকে, কার নাম তাগুত, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাগুতকে, তাগুতকে ফামাইয়াকফুর বিত-তাগুত, এই বান্দা তাগুতদের আগে তালাক দিয়ে দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আন একজনের উপরে, তিনি কে? তাগুতকে আগে তালাক দে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আন কার উপরে? তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনিস, এই ঈমানের ছাড়ে না কোনো দাম। আরো জোরে বলেন, ছাড়ে না কোনো দাম। তাহলে আল্লাহকে বললেন ফামাইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে তালাক দিয়ে দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুত আগে তালাক দে আগে, এরপরে ঈমান আন। আগে ঈমান নাকি আগে তাগুতকে তালাক দিতে হবে? তাগুতকে তালাক দেওয়ার পরে ঈমান আমি আল্লাহর উপরে আন। তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে 1000 বার যদি ঈমান আনি, সেই ঈমানের ছাড়ে না কোনো দাম। কথা বলেন, কথা বলেন, ছাড়ে না কোনো দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে। তাহলে আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে আমাদের সম্পর্ক রাখতে নিষেধ করেছেন তিনি কে? তালাক দিতে হবে। তালাক না দিয়ে যদি তাগুতের সাথে ঈমান, তাগুতের সাথে সম্পর্ক রাখেন, আপনার ঈমান আছে? আল্লাহ আগে বলেছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। এখন তাগুতকে এটা জানার দরকার আছে না নাই? আপনারা সত্য একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এক কথায় বুঝে নেন তাগুতকে, এক কথায় বুঝে নেন তাগুতকে। তাগুত তো সে যে ক্ষমতা পাওয়ার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে আইন বিভাগ চালাতে হবে ভুলে যায়। ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের ইচ্ছা, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে আইন বানায়। ওই আইনটাই আবার জমিনের উপরে বাস্তবায়ন করে, মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে। যদি মানুষরা না মানে তাহলে তাকে মানার জন্য জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে। এটাই কথা বলে না? এটাই। 17 বছর পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসা ছিলেন, কোরআনের একটা আইন বাস্তবায়ন করেন নাই, ঠিক না বেঠে? তাহলে ক্ষমতা
চেয়ারে বসার পরে যারা কোরআনটাকে ভুলে গেলেন তারা কি? আল্লাহ বলছে আপনাকে তাদের সাথে থাকতে। এখন তো অনেকেই মন বেজার করে ফেলবেন। আল্লাহ তো কোরআনেই বলছেন ফামাইয়াকুর বিত্তাগুত, তাগুতকে আগে তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি আপনি ইবাদত করেন, কোন ইবাদত কবুল হবে? আরো জোরে বলেন কবুল হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, সব তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? বুঝে নিলাম আনিবুদুল্লাহ, ইবাদত যদি আল্লাহর করি তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে। কথা বলেন তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তাগুত থেকে হেফাজত করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা বলবেন হুজুর এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, কিভাবে তারা তাগুত হলো? একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দিয়ে বুঝেন। নিজ ইচ্ছায় তাগুত হলো কারা? ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনের আইন ভুলে গিয়ে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানাবে। ওই আইনটা আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করবে। যদি না মানে তাহলে তাকে জেল দিবে, জরিমানা করবে। এমনকি যদি ওই আইনটাকে কেউ অমান্য করে ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠাবে। তারাই কি? কথা বলেন তারাই কি? নিজের আইন দেশের ভিতরে বাস্তবায়ন করবে। এই আইন আমার জনগণকে মানার জন্য চাপ সৃষ্টি করবে। আপনি যদি আইনটা না মানলেন না কেন, এই জন্য আপনাকে জেল দিবে, এমনকি ফাঁসিতেও ঝোলাবে। আল্লাহর বিধানের আইন নয়, নিজের মন গড়া আইন। একটা উদাহরণ দিব, কথা বলেন, একটা উদাহরণ দিব। আমার ড্রাইভারকে আমি বললাম, ড্রাইভার সাহেব গাড়ি বাহির করেন। ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আজকে মাহফিল কোথায়? আমি বললাম ফেনী। হাফেজ শামসুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের সাথে জানুয়ারি মাহফিল, চলেন তাড়াতাড়ি গাড়ি বাহির করেন। ড্রাইভার সাহেব আমার বাসার সামনে গাড়ি নিয়ে প্রস্তুত। আমি গাড়িতে উঠলাম। ওঠার পরে আমি যখন বিশ্ব রোডে উঠলাম, সাইনবোর্ড থেকে যখন কাশপুর ব্রিজ পার হলাম, তখন আমি ড্রাইভারকে বললাম, কেউ ড্রাইভার সাহেব, আমার নবী তো ডান পথে চলেছে, ঠিক না ঠিক? আমার নবী চলেছেন ডান দিকে। সৌদি আরবের গাড়িও চলে ডান দিকে, ইরাকের গাড়িও চলে ডান দিকে, মিশরের গাড়িও চলে ডান দিকে, এমনকি কুয়েত, দুবাই সব গাড়ি চলে ডান দিকে। তারা বিশ্বনবীজির সেই সুন্নাহটাকে লালন পালন করছেন। বিশ্বনবীজি ডানপন্থী ছিলেন, ডান দিকে চলতেন, ডান পথে হাঁটতেন। ডান পথে হাঁটা হলো সুন্নাহ, বাম পথে হাঁটা হলো বামপন্থীদের কাজ, ঠিক না ঠিক? ডান দিকে হাঁটা ডানপন্থীদের কাজ, ডান পথে আমরা হাঁটতে রাজি আছি না? না। ইন্ডিয়ার গাড়ি চলে ডানে না বামে? কথা বলে না, কারণ তারা কোনপন্থী? জুড়ে বলেন কোনপন্থী? আমরা বাংলাদেশের মানুষ 98% মুসলমান হওয়ার পরও সৌদি আরবের মতো রাসূলের সুন্নাহটা মানতে পারি না। এই জন্য আমাদের চলতে হয় ডানে না বামে? কথা বলে না, ডানে না বামে? বামে। আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব বিশ্বনবীর সুন্নাহ আমি মানতে চাই, কারণ আমি জমিন যার আইন মানব কার? এই ড্রাইভার সাহেব গাড়ি ডান দিকে চালান। কোন দিকে? কথা বলে না, কোন দিকে? ডান দিকে। এখন আমার ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি বলি, কি অ্যাক্সিডেন্ট? আরে রাসূলের সুন্নাহ মানবো, ডান দিকে চালাও। আরেকটা ভয় দেখালেন, হুজুর সার্জেন্ট যদি পায় তাহলে রং সাইডে ড্রাইভ করতে গিয়ে কিন্তু মামলা দিতে পারে। আমি কই, রং সাইড মানে 1400 বছর আগে আমার রাসূল বলতে ডান দিকে চলার জন্য রং সাইড হবে কেন? এটাই সঠিক, যাও চালাও সামনের দিকে। আমার ড্রাইভার সামনের দিকে গিয়ে কাশপুর ব্রিজ পার হয়ে 15 থেকে 20 কিলোমিটার না আসতেই সার্জেন্ট একটা আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুর স্লো। আমি দাঁড়ালাম। সার্জেন্ট আমাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, আপনি মনে হচ্ছে তো ভদ্র মানুষ, আপনি রং সাইডে কেন ড্রাইভ করছেন? আমি বললাম, রং কোথায়? রং এটাই তো রাইট। উনি বলছেন, কি বলেন এটা রাইট? বাম দিক দিয়ে আপনি চলবেন, এটা রাইট। ডান দিক দিয়ে আপনি চলবেন, এটা তো রং। আমি বললাম, না, আমার কোরআন, আমার হাদিস, আমার রাসূল বলছে ডান দিক দিয়ে চলতে। 1400 বছরে আমার রাসূল বলছেন ডান পথে চলতে, এটাই রাইট। আপনি বলতেছেন আমাকে বাম পথে চলতে। আপনারটা ভুল, আমারটা রাইট। উনি সার্জেন্ট বলতেছে, হুজুর
আমি বুঝে গেছি আপনি কোন দলের। বেশি কথা আমি আপনার সাথে বাড়াতে চাচ্ছি না হুজুর, আপনি রং সাইডে আছেন, আপনি এখনো সময় আছে, আপনি রাইট সাইডে আসেন। রাইট সাইড কোনটা? বাম দিকে। আসলে কোরআন হাদিস মোতাবেক আমি রঙে আছি না রাইটে আছি? আমি রাসূলের সুন্নাহ মানতে যাইতেছি ডান দিক দিয়ে, উনি বলতেছে না আপনাকে বাম দিকে আসতে হবে। উনি আমাকে 2-3 বার বললেন, আমি বললাম না আমার গাড়ি ডান দিকেই চলবে। উনি বলতেছে হুজুর বুঝে গেছি, গাড়ির ট্যাক্স টুকন দেন, ফিটনেসটা দেন। গাড়ির ট্যাক্স টুকন ফিটনেস দিয়ে দিলাম, স্মার্ট কার্ড দিয়ে দিলাম, ধরেন। উনি ওনার ফাইলটা বাহির করে পেঁচায় পেঁচায় বলতেছে বেশি না 25,000 টাকার মামলা দিছি। কয় হাজার? কথা বলে না, কয় হাজার? আমি বললাম কি ব্যাপার, আপনি 25,000 টাকা কেন আমাকে মামলা দিলেন? আমি তো বিশ্বনবীর সুন্নাহ মানতে গিয়ে আমি ডান দিকে চলছি। উনি বলতেছেন হুজুর বাংলাদেশের সংবিধানে লেখা আছে সঠিক রাইট রাস্তা আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। বাম দিক দিয়ে চললে আপনি 25,000 টাকার মামলা খাইতেন না। ডান দিক দিয়ে আপনি চলেছেন, এটাই হলো আমার সংবিধানের রং সাইড। এই জন্য আমি আপনাকে 25,000 টাকার মামলা দিলাম। যারা কোরআনের রং, যারা কোরআনের সঠিক রাস্তাটাকে সংবিধানের রং সাইড হিসাবে লিপিবদ্ধ করেছে, তাদের আইনটাই তাগুতের আইন, ঠিক না বেঠিক? এই আইনটাকে আপনাকে কেটে দিয়ে কোরআনের সঠিক আইন পার্লামেন্টে বসায়া আপনাকে ডান দিকে চলা বাস্তবায়ন করতে হবে। ওইটাই আল্লাহর ইবাদত। আল্লাহ বলছেন আমার ইবাদত করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। পার্লামেন্টে যান, সংবিধান খুলেন, কোরআনের কোন একটা আইন তারা সঠিক বলে নাই। এমনকি কোরআনের এমন আইন আছে যে আইনটাকে সংবিধানে জঙ্গি আইন বলে আখ্যায়িত করেছিল, ঠিক না বেঠিক? আর আপনি ওই দলটাকে এখনো পর্যন্ত করে যাচ্ছেন। আপনি বলতেছেন আপনি ইমানদার। আল্লাহ বলতেছেন ফামাইয়া করবেন তাগুত, তাগুতকে তালাক দেন। এরপরে আমি আল্লাহর উপর ঈমান আন। যতজন 17 বছরে ওই দলের সাথে সম্পর্ক ছিল প্রত্যেককে তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। 17 বছর তাগুতের সাথে সম্পর্ক করছেন, 17 বছরে একটা কোরআন আয়াত তুমি বাস্তবায়ন করতে পারো নাই, বিদায় বোঝা যায় তুমি এখনো তাগুতের সাথে সংযুক্ত আছো, ঠিক না বেঠিক? মানলে মানো, না মানলে আমার কোনো দোষ। কথা বলেন না কেন? আমার কোনো দোষ? কোরআনের আয়াত ছিল, খুলছি, তাফসীর করছি, আমি চলে যাব আমার মতো। এই জন্য আমরা বাম পথে, আপনারা যদি আমাকে বলেন হুজুর বাম পথে তাহলে আপনি চলতেছেন কেন? আরে চলতেছি কেন, ওই যে 25,000 টাকার মামলা দিয়ে আমারে কাজ করে রাখছে। 25,000 টাকার মামলা দিয়ে আমি একদিন সহজ করে কামপন্থে চলতে চাইছিলাম, কিন্তু আমারে ওই যে তাগুত 25,000 টাকার মামলা দিয়ে কাজ করে রাখছে আমাদের। কিন্তু আমি অন্তরে অন্তরে তাদেরকে ঘৃণা করছি। আমি এই চেষ্টা করছি কোন একদিন এই আন্দোলন এমন পর্যায়ে পার্লামেন্টে পৌঁছে যাবে, বাম দিকে চলাটাই রং হবে, ডান দিকে চলাটাই রাইট হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ নিজেই বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। আইনটা কার? চেয়ারম্যান সাহেব এলাকায় যদি চুরি হয়, চেয়ারম্যান সাহেব কোরআনটা খুলে, চুরি করলে তো হাত কাটতে হবে। হাত যদি চেয়ারম্যান সাহেব কেটে দেয়, পরের দিন চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে কারাগারে বন্দী করা হবে, ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব বলবে আমি তো কোরআনের আইন অনুযায়ী আমি তো বিচার করছি, আমারে ধরলেন কেন? ওখান থেকে বলবে পার্লামেন্টে তো আইন করা নাই যে চুরি করলে হাত কাটতে হবে। যারা এখনো পর্যন্ত পার্লামেন্টে চুরি করলে হাত কাটতে হবে আইনটা পার্লামেন্টে বাস্তবায়ন করে নাই, ক্ষমতার চেয়ারে বসার পরেও কোরআনের চুরি করলে হাত কাটতে হবে আইন বাস্তবায়ন করে না, তারা কি? কথা বলে না, তারা কি? এই তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তাগুত ছিলেন ফিরআউন, তাগুত ছিলেন নমরুদ। এই ফিরআউন নিজের ইচ্ছা অনুযায়ী জমিনে আইন বানাতেন, আবার নিজের সৈন্যবাহিনী দিয়ে ওই আইন বাস্তবায়ন করতেন, ঠিক না বেঠিক? তাগুত ছিলেন নমরুদ, তাগুত ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা। এ পর্যন্ত সবাই তাগুত। যারা ক্ষমতায় বসে কি ভুলে যায়? কথা বলেন, কি ভুলে যায়?
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে নবী এবং রাসূল দুনিয়াতে পাঠান তিনি কে? কয়টা দাওয়াতের নিশান দিয়ে? জুড়ে বলেন কয়টা? এক নাম্বার আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরেকটা দিবেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে। তাহলে আমরা আজ থেকে ইবাদত করব কার? সম্পর্ক রাখবো না কার সাথে? কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।